স্পেশাল অফ সিজন 2 কমপ্লিট করেছি, তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। একটা ফিল্ম মেকার, নীরজ পান্ডের মতো ফিল্ম মেকার, সে কি নিয়ে এসেছিল যখন প্রথম ছবি বানানো শুরু করেছিল আ ওয়েডনেসডে, যে বলিউডে এই ধরনের স্টোরি টেলিং হয় না, কনভেনশন থেকে সরে গিয়ে একটা নতুন ধরনের স্টোরি টেলিং, আ ওয়েডনেসডে, স্পেশাল 26, বেবি, এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি ছবি সে একসময় বানিয়েছে। তারপরে সে অনেক ভালো ভালো সিনেমা নিজে প্রডিউসও করেছে বা ভালো শোজ তৈরি করেছে, যেখানে সে হয়তো কোনো সময় প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড ছিল, কোনো সময় নিজে ডিরেক্ট করেছে। এরকম বিভিন্নভাবে সে ভালো ভালো কাজ আমাদেরকে গিফট করে গেছে, একটা নতুন নিশ নিজের জন্য তৈরি করেছে। বাট যখন দেখি স্পেশাল অফ সিজন 2 দেখবার সময়, এটা আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখবার সময় মনে হয়েছিল, তখন আমি এই জিনিসটা বলেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, এবং যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ডিরেক্ট করেছে তার সামনে তাকে যখন ইন্টারভিউ করেছিলাম, তাকে এই কোয়েশ্চেনটাও আমি করেছিলাম। তো সেই জিনিসটা আজকে স্পেশাল অফ সিজন 2 দেখবার সময় আমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, পিকচারটা, যে ভাই অ্যালগোরিদম হ্যাজ টেকেন ওভার দ্য ডিরেক্টর। ডিরেক্টর চাইছে যে ভাই এখন রিলসের যুগ, পুরো রিলসের যুগ, প্রত্যেকে ফাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে দেখছে, 60 সেকেন্ডেরও রিল দেখছে না, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ভাই মেটিয়ে দাও আর কি, তার মধ্যেই একটা পার্টিকুলার কিছু সিন লাগবে। তো তাই জন্য ভাই এই অ্যালগোরিদমটাকে আমি আমার সিনেমা বা সিরিজের মধ্যে ফলো করবো। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে প্রচন্ড প্লট সেন্ট্রিক ব্যাপারটা ছিল, তো নীরজ পান্ডের কাজগুলো প্লট সেন্ট্রিকই হয়, প্রচন্ড যে ক্যারেক্টার মানে ডেভেলপমেন্ট দেখতে পাই সেটা নয়। এবার ধরুন ফ্রিল্যান্সার বলে একটা কাজ নীরজ পান্ডে প্রডিউস করেছিল, আমি দেখেছিলাম, ভালো লেগেছিল, মোহিত রায়না ছিল ওতে। এবার ওই কাজটাও কিন্তু প্রচন্ড প্লট সেন্ট্রিক, কিন্তু ওখানে স্টিল এই মোহিত রায়না কেন এই মিশনটাতে যাচ্ছে, ওর সাথে ওই মেয়েটার কি সম্পর্ক, তার বাবার সাথে ওর বন্ধুত্বরে যেটা ছিল, বা মোহিত রায়নার নিজের পার্সোনাল লাইফটা কিভাবে এফেক্টেড হয়েছিল, সেই জায়গাগুলো অল্প বিস্তর একটা স্পেসও দেওয়া ছিল, একটা বেসিক মিনিমামও দেওয়া ছিল, এবং তারপরে মিশনটা ছিল। মিশনটা ডেফিনেটলি আমাদেরকে থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছিল, এবং তার সাথে যেটা হচ্ছিল যে একটা মানে ক্যারেক্টারগুলোকে তো আপনাকে অ্যাটলিস্ট চিনতে হবে, মানে বেসিক লেভেলে তো একটা ইমোশন ওয়ার্ক করতে হবে, আর আপনি বাকি দেখান অ্যাকশন ইত্যাদি, থ্রিল, সাসপেন্স সব দেখান। এই সিরিজটা স্পেশাল অফ সিজন 2 প্রথম এপিসোডটা আপনি দেখবেন, মানে গল্প ফাস্ট ছুটছে, মানে দাবা দাব দাবা দাব, এদিক ওদিক সেদিক, মানে এত প্লট পয়েন্টস, মানে পুরো আপনি বুঝতে পারবেন যেটা ভাই অ্যালগোরিদমকে মাথায় রেখে করেছে, যে ভাই প্রত্যেকে রিল কনজিউম করে, তো ভাই আমি প্রত্যেকটা সিনের মধ্যে এই জাস্ট 5-7 মিনিট অন্তর অন্তর একটা করে অ্যাকশন দেবো, ঠিক আছে, যে মিশনটায় অ্যাকশনের দরকার নেই সেখানেও আমি একটা অ্যাকশন ঢোকাবো, কিছু ঢোকাবো, মানে কিছু না কিছু আমাকে হ্যাপনিং দিয়ে যেতে হবে অডিয়েন্সকে, ঠিক আছে। এবার সেটা করছে, খুবই ভালো কথা যে হ্যাপনিং। আপনি যখন চালানো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি স্পেশাল অফ সিজন 2 যখন দেখবেন না, আপনি ওয়ান গোতে পুরোটা দেখে নিতে পারেন, বিঞ্জ ওয়াচেবল, সবকটা এপিসোড একসাথে ড্রপ করছে, কোনো এপিসোডে আপনার কোনো জায়গায় এক মোমেন্টও বোরিং লাগবে না, ঠিক আছে, ঝাপ 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 বেরোচ্ছে, মানে কন্টিনিউয়াসলি বেরোচ্ছে স্পিডে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না দেখতে। কিন্তু যেটা হবে যে আপনি যখন সিরিজটা শেষ করবেন, আপনি দেখবেন আপনার কিছু মনে নেই, কিছু রেজিস্টার করছে না, কোনো ক্যারেক্টার, কোনো সেরকম রিমার্কেবল মোমেন্টস, মানে অ্যাকশন ধরুন হচ্ছে, অ্যাকশনগুলোর মধ্যে কোনো স্ট্যান্ড আউট নেই, মানে ধরুন একটা ক্লাইম্যাক্সের দিকে যে অ্যাকশন হয় সেটা তো সবসময় ডেফিনেটলি বড় হয়, ইউজ হয়, আর অন্য একটা অ্যাকশন, মানে আমি একটা এপিসোডের মধ্যে বলছি যে প্রথম দিকে যে অ্যাকশনটা থাকবে সেটাকে আপনি ডেফিনেটলি স্কেল ডাউন করবেন, কিন্তু সেই রকম কোনো ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না, প্রত্যেকটা সিন হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা রিলের মতো। তাই জন্য হচ্ছেটা কি, যে গল্পটার মধ্যে আপনি জুড়তে পারছেন না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে গল্পটা একটা সিঙ্গুলার থ্রেড, যে গল্প যেটাকে আমি ফলো করবো, যে আছে এখানে একটা প্রথম কথা, আগের দুটো সিজন যেরকম 1.5 আর 1, ওই দুটো যেরকম রিয়েল ইনসিডেন্টের থেকে বেস করে ছিল, একটা ইন্সপিরেশন ছিল, এখানে পুরো ফিকশনাল গল্প, এবং যে টপিকটাকে তুলেছে এআই এর ব্যাপারটা, সেটা আমরা বহু সিনেমা সিরিজে দেখে ফেলেছি, তো সেটার মধ্যে যে খুব নভেলটি ফ্যাক্টর আছে তার নেই, প্রথম কথা একটা গেল। তো গল্পটার সাথে আপনি জুড়তে পারবেন না, যেহেতু ফাস্ট ছুটছে, গল্পের সাথে আপনি কিছু জুড়ছেন না, শেষের দিকে গিয়ে যেগুলো দেখাচ্ছে আপনার বিলিভ হবে না, ভিলেন একটা টাইমের পরে গায়েব হয়ে যাচ্ছে, আর এতগুলো ট্র্যাক আপনি খেয়ে হারিয়ে ফেলছেন, এত ইনফরমেশন, প্রচুর প্রচুর ইনফরমেশন হেভি। আরেকটা প্রবলেম কি হচ্ছে, যে কোনো ক্যারেক্টারের কোনো গ্রোথ হচ্ছে না, কোনো ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি না। একটা সিরিজের কি কাজ, যে ভাই একটু যখন মানে প্লটটা এগোলো, তার সাথে ক্যারেক্টারের হালকা তো একটা গ্রোথ দেখতে পাবো, কিছুই মানে দেখতে পাচ্ছি না, খালি রিলসের মতো ছুটছে 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 ছুটছে। তো এই জন্য কি হচ্ছে, আপনি কিচ্ছু ইমোশন ফিল করবেন না, কোনো ক্যারেক্টারের সাথে জুড়বেন না, কোনো কেমিস্ট্রি পাবেন না, ওভারঅল গল্পটার মধ্যে কোনো মজা আসবে না, ক্লাইম্যাক্সে যা গিয়ে হয় সেটা তো মজা আসবে না, আপনি খালি দেখে যাচ্ছেন, জাস্ট দেখে, ইউ আর জাস্ট বিং ওয়াচে। আপনি যদি চালিয়ে দিয়ে, মোবাইলে চালিয়ে দিয়ে বা ল্যাপটপে চালিয়ে দিয়ে বসে একটা অন্য কোনো কাজ করে না, তাতেও আপনার দেখতে প্রবলেম হবে না কিছু, কারণ আপনি পরিষ্কার ফলো করতে পারবেন কি হচ্ছে, এবং এক্স্যাক্টলি এই অডিয়েন্সের জন্যই এই সিরিজটা বানানো, যেটা হচ্ছে একটা মানে সেকেন্ড ভিউইং আর কি। আপনি কিছু একটা কাজ করতে, যেভাবে লোকে সিরিয়াল দেখে, টেলিভিশনে সিরিয়াল দেখে, এখন ওটিটি গুলোকে তো ওই ফরম্যাটেই যাচ্ছে, বিকজ ওরা ওই টিভি প্লাস বলছে নিজেদেরকে, ওই অডিয়েন্সটাকে ট্যাপ করতে যাচ্ছে। সিরিয়াল দেখবেন মা কাকিমারা রান্না করতে করতে সিরিয়াল শোনে,
আর যে কোনো পয়েন্ট থেকে দেখে, একটু তাকালো, দেখলো, তো আপনি যাতে ওই কমফর্টটা পান সেইভাবেই বানাচ্ছে। এবং যেহেতু লোকের অ্যাটেনশন কমে গেছে, তাই রিলসের মতো করো ভাই। এইভাবে যদি অ্যালগোরিদম চলে, আর এইভাবে যদি বড় বড় ডিরেক্টররা যারা একটা টাইমে লোকেদেরকে ইন্সপায়ার করছে, নতুন ধরনের স্টোরি টেলিং এনেছে, তারা যদি এটা ট্র্যাপে পড়ে যায়, অ্যালগোরিদমের ট্র্যাপে, তাহলে তো মহা মুশকিল ভাই। আমি তো দেখলাম যে স্পেশাল অফ সিজন 2 হচ্ছে পুরোটা একটা রিল, যে বিভিন্ন রিলসের কালমিনেশন আর কি। দ্যাটস ইট, আর কিছু নেই। আর এর সাথে কি আছে, প্রচুর প্রোডাকশন ভ্যালু। প্রত্যেকটা সিন এক একটা দেশে হচ্ছে, এখানে গ্রিসে হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এই লোকেশন ওই লোকেশন, ফাস্ট 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 ছুটছে, ঠিক আছে। আর এই যে লোকেশন গুলো, তাদের জিওগ্রাফিকে কিছুভাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কিছু করতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না আপনি, ঠিক আছে। হচ্ছে। আর নীরজ পান্ডের সিনেমাগুলো, সিরিজগুলো লুক এন্ড ফিল তো রিসেন্টলি যা ডিগ্রেড করেছে। আপনি অরমে কাহা দাম থা, ওই সিনেমাটা লুক এন্ড ফিল দেখুন, কি বাজে লাগবে। বা খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে লুক এন্ড ফিল ভালো ছিল না। বা যে যে কাজগুলো তার রিসেন্টলি এসছে, কোনোটাতেই সেরকম ভাবে একটা যেটা এলো না, যেটাতে ওই অবিনাশ তিওয়ারি আর ছিল আমাদের, জিমি শার্গিল ছিল, একটা সিনেমা এলো যেটা সিকান্দার কা মুকদ্দার, তো ওইটার ক্ষেত্রেও লুক এন্ড ফিলটা কিরকম ছিল। এখানেও ব্রাইটনেস এমন বাড়িয়ে দিয়েছে, এমন চকচকে করেছে, ঠিক আছে, জিনিসটা পুরো ফেক লাগছে। একটা তো কালারেরও তো একটা আপনাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনি যখন ওয়েডনেসডে দেখুন তো কি সুন্দর রিয়েলিস্টিকের মধ্যে, ঠিক আছে। একটা তো ফিল হয় বাবা। বেবি দেখুন তো, একটা গ্রিটি ব্যাপার আছে সেটার মধ্যে। এর লুক এন্ড ফিলটা ভগবান জানে নীরজ পান্ডের কি হয়েছে রিসেন্টলি তার কাজগুলোর মধ্যে। যখনই ছবিটা দেখি পুরো মানে গ্লসি করে দিয়েছে, স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছে, মানে কিরকম একটা অদ্ভুত লাগে আমার, মানে এগুলো দেখে কন্ট্রাস্ট করে দিয়েছে। আমার একদম পোষায় না আর কি লুক এন্ড ফিলটা। তো এটাই বলা ছিল স্পেশাল অফ সিজন 2 নিয়ে। আপনারা যদি দেখেছেন, আপনাদেরও সেম ফিলিং হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।